Today, we are going to cover the matter of universal priesthood. আজকে আমরা আহ, এটা জানবো যে সর্বজনীন যাজকত্ব বিষয়ে। Okay, maybe Joseph can read 1 Peter chapter 2, verse 5 and verse 9. সবার উদ্দেশ্যে পড়ছি প্রথম পিতর দ্বিতীয় অধ্যায় 5 পদ এবং 9 পদ। 5 পদ, তোমরাও জীবন্ত পাথরের ন্যায় একটি আত্মিক গৃহরূপে নির্মিত হচ্ছ, যাতে একটি পবিত্র যাজক সমাজ হয়ে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পারো। 9 পদ, কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব অধিকারভুক্ত প্রজা, যাতে তোমরা তার গুণাবলী ঘোষণা করো, যিনি তোমাদের অন্ধকার থেকে তার আশ্চর্য আলোতে আহ্বান করছেন। আমেন। The Lord wants to recover Christ himself as our everything. আসলে তিনি পুনরুদ্ধার করতে চান, তিনি যাতে আমাদের সবকিছু হয়ে উঠতে পারেন, যার কারণে He wants to recover our practice. এবং তিনি আমাদের পরিচর্যাগুলো পুনরুদ্ধার করতে চান According to his heart's desire. He wants to have his corporate expression on this earth. তার ইচ্ছা অনুসারে তিনি এটা প্রকাশ করতে চান। His expression on this earth is the body of Christ. তিনি প্রকাশ করতে চান তার সে দেহে। As members of the body of Christ, we are here to build up his body. খ্রিস্টের দেহরূপে আমরা এখানে রয়েছি, আমরা তার দেহকে নির্মাণ করব। God hates clergy and laity system. তিনি ঘৃণা করেন যেটা অলসতা এবং Clergy laity system means there are a group of people who over another group of people, and there's another group, they are under another group. এটা এক ধরনের একটা দলের সাথে আরেকটা দল যুক্ত হওয়া এবং সে আরেকটা দলের সাথে আরেকটা দলের সাথে যুক্ত হওয়া। According to this concept, okay, you are the preachers, you are the speaking ones, you are the priests. We are not. We are just here, listen to you. একদিকে আমরা তার কাছ থেকে আমরা শুধু শ্রোতা, কিন্তু তুমি হলে সে যাজক, সবকিছু পরিচালনার তোমার দায়িত্বে। সেই হিসেবে আমরা এটা করতে পারি না যে একটার সাথে আরেকটার সাথে যুক্ত হওয়া। According to these two verses, which Brother Joseph just read, especially verse 9 said, you are a chosen race, a royal priesthood. বিশেষ করে 9 পদ এখানে বলছে, কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ। Royal priesthood means we are corporate priest. We are in priesthood. এক রাজকীয় যাজক সমাজ মানে আমরা প্রত্যেকে সেই রাজ্যের সমাজের লোক। God wants to recover the whole body, serve together. ঈশ্বর চান এই দেহে সম্পূর্ণভাবে সকলকে পুনরুদ্ধার করতে, যাতে ঐক্যতার সাথে তাকে আমরা সেবা করতে পারি। The whole body serving is
the greatest recovery today. সম্পূর্ণ দেহে সেবা প্রদান সেটা হচ্ছে সম্পূর্ণরূপে সে পুনরুদ্ধার। When the children of Israel came out of Egypt, God wanted to make them corporate priests. তাহলে যখন ইসরায়েলের লোকেরা সেই মিশর থেকে যখন চলে আসছিল, তখন তারা প্রথমত সে যাজকদের বাছাই করে নিয়েছিল। They're supposed to serve God as priests together. তাহলে আমাদের উচিত সেই যাজক সমাজ হিসেবে একত্রে তাকে সেবা করা। God called them to be a kingdom of priests. তাহলে ঈশ্বর তাদেরকে এইভাবেই ডাকেন যে সেই ঐশ্বরিক বা রাজকীয় সমাজ হিসেবে। But what happened to him? What happened to them? They failed. তাদের কি হয়েছিল? তারা পতিত হয়েছে। Instead, they served God. They worshiped idols while Moses was on Mountain Sinai. কারণ তারা একদিকে ঈশ্বরের উপাসনা করেছিল, কিন্তু আবার অন্যদিকে সে মূর্তি পূজা করেছিল যখন মোশে সেই সিনাই পর্বতে ছিলেন। So the priesthood became the special privilege of the tribe of Levi. The tribe of Levi only became the priesthood. তাহলে এই বংশ আম, একটা সেই যাজকীয় বংশ, যেটা লেবীয় বংশ। আহ But what about in the New Testament? What about this age, the age of grace? তাহলে সেই পুরাতন নিয়ম এবং সেই নতুন নিয়মে এবং আজকে বর্তমান যুগে কি অবস্থা যাজক সমাজের? God intends the church to be the kingdom of priests. ঈশ্বরের ইচ্ছা, আকাঙ্ক্ষা যাতে এই দেহ বা মণ্ডলী যাতে যাজক সমাজ যে রূপান্তরিত হতে পারে। So now God recovers this matter. তাহলে আজকে ঈশ্বর এই বিষয়টা পুনরুদ্ধার করেছেন বা করতে চান। So with the church um, arriving at আমরা his মণ্ডলী goal, রূপে এই মণ্ডলীর মাঝে পৌঁছেছি। so what shall we do? The whole body, the brothers and sisters, we have to serve together. তাহলে আমাদের কি করণীয়? ভাই ও বোনেরা, আমাদের একত্রে সেই ঈশ্বরকে সেবা করা প্রয়োজন। Okay, Brother Joseph can read Romans chapter 12, verse 1. রোমিও Chapter 12, verse 1. 12 অধ্যায় Mhm. 1 পদ। আমেন। এখানে বলছে, তাহলে ভাইয়েরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দাও, সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। আমেন। Yes, brothers and sisters, according to this verse, we have to present our bodies a হ্যাঁ, living এক্ষেত্রে sacrifice. প্রিয় ভাতৃভগ্নীগণ, আমাদের অবশ্যই নিজেদেরকে সঁপে দিতে হবে, উৎসর্গ করতে হবে সেই ঈশ্বরের গ্রহণযোগ্যতার জন্য। According to this verse, our reasonable service is to present our তাহলে body. এই বাক্যের অনুসারে আমাদের দেহকে কি করতে হবে? পবিত্র রাখতে হবে, খাঁটি রাখতে হবে, জীবিত রাখতে হবে, যাতে সে ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হয়ে উঠতে পারে। আমেন।
Okay, we can read a few verses more. So Ephesians chapter 4. আমরা আরো কিছু বাইবেল পদ আমরা পড়তে পারি। এফেসীয় 4 অধ্যায় And chapter 4, verse 11 and 12. 11 পদ এবং 12 পদ আমরা দেখতে পারি। এখানে বলছে, তিনি কিছু লোককে প্রেরিত, কিছু লোককে নবী, কিছু লোককে সুখবর প্রচারক এবং কিছু লোককে পালক ও শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন। 12, তিনি এদের নিযুক্ত করেছেন যেন ঈশ্বরের সব লোকেরা তাঁরই সেবা করবার জন্য প্রস্তুত হয় এবং এইভাবে খ্রিস্টের দেহ গড়ে ওঠে। আমেন। According to this verse, এই we বাইবেল পদ অনুসারে we may misunderstand. Oh, there are group of people like such as apostles and আমরা এই prophets, evangelists, shepherds, and teachers. আমরা এখানে ভুল বুঝতে পারি যে এখানে কিছু সংখ্যক লোকের বিষয়ে বলা হয়েছে, যেমন প্রেরিত, নবী এবং সুখবর প্রচারক, পালক ও শিক্ষক, এভাবে। So we may excuse, oh, I'm not an apostle. I cannot be prophet. Oh, এখানে no, I'm not evangelist. I'm not shepherd. I'm not teachers. I'm just mere saint. I'm just mere brother and sister. এখানে আমরা হয়তো দাবি করতে পারি যে, আমি তো প্রেরিত নই, আমি তো সেই নবী নই, আমি তো সেই সুখবর প্রচারক নই, বা পালক ও শিক্ষকও নই, আমরা তো জাস্ট একজন ভাই এবং বোন। But according to this verse, if we read carefully, God gave the gifts to the body. তাহলে এই পদগুলা যদি আমরা সতর্কতার সাথে পড়ি এবং দেখি, দৃষ্টিগোচর করি, তাহলে এখানে ঈশ্বর আমাদেরকে কিছু আহ উপহার তিনি আমাদের দিয়েছেন। So apostles, prophets, evangelists, shepherds, and teachers are gifts to the body. তাহলে এই দেহের একটা অংশ হিসেবে প্রেরিত, নবী এবং সুখবর প্রচারক, পালক, শিক্ষক তাদেরকে নিযুক্ত করেছে। They are they are there for the perfecting of the saints. তারাই হচ্ছে সেই বিশ্বাসীগণকে পরিচর্যার প্রধান মূল কারিগর। So we need to be perfected, to be apostles, to be prophets, to be evangelists, and to be shepherds and teachers. এবং এখানে আমাদের পরিপক্ক হয়ে উঠতে হবে একজন প্রচারক বা প্রেরিত হিসেবে, বা নবী রূপে, অথবা সেই পালক ও শিক্ষক রূপে আমাদের সক্রিয় হতে হবে। If you are sent by the Lord, if you are sent by the body, you are the apostles, because apostle means sending one, sent, the one who sent. তাহলে আমরা যদি বলে থাকি যে আমরা ঈশ্বরের দ্বারা প্রেরিত এবং আমরা সে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, বা সে বিশ্বাসীগণ আমাকে মনোনীত করেছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে একজন সে প্রেরিত বা নবী বা শিক্ষক প্রচারক, তারা হলেন তারাই যাদেরকে পাঠানো হয়েছে বা নিযুক্ত করা হয়েছে। Likewise, prophets, if we rise up to speak for God, to speak forth God, we are prophets, and every single saint can be a যেমন prophet. একজন নবী সবকিছু ঈশ্বরের জন্য নিজেকে সঁপে দেন, ঈশ্বরের আহ ঈশ্বরের পক্ষেই কথা বলেন, ঈশ্বরের জন্যই কথা বলেন। Evangelist, evangelist, the word evangelist is from Greek word evangelion, that means preacher, preaching the gospel, the one who spreads the good news.
যেমন evangelist এটা হচ্ছে সেই গ্রিক গ্রিক রাইট ব্রাদার? Yeah. গ্রিক শব্দ যা বাংলায় যদি আমরা দেখি সুখবর প্রচারক বা সুসমাচার প্রচারক, যিনি ঈশ্বরের বাক্য ছড়িয়ে দেন বা ঈশ্বরের বাক্য প্রচার করেন। So if you preach the gospel to your friends, relatives, colleagues, and strangers on the street, you are evangelist. যদি আমরা সুসমাচার প্রচার করি, ধরেন আমাদের বন্ধু বান্ধব, আমাদের ভাই বোন বা ছাত্রছাত্রীদের কাছে, অথবা যাদের আমরা অপরিচিত তাদের কাছে সুসমাচার প্রচার করা, তাই যদি আমরা করে থাকি, And if you visit other brother and sister, other saints, and এবং cherish them, nourish them, you are the shepherds. এবং আমরা যদি ব্যস্ত থাকি যে অন্যান্য ভাই বোন বা বিশ্বাসী গণের সাথে সময় ব্যয় করছি, তাদের পরিচর্যা করা, তাদের সাথে সে প্রভুর বাক্য নিয়ে জীবন কাটানো, তাহলে আপনারা একজন সে সেবক বা And what about teachers? If you learn from the Lord, from the Bible, from the conference, from this kind of meeting, from, a ministry, books, and you help others to understand such things, you are teachers. তাহলে পালক ও শিক্ষক সে তাদের অবস্থা কি বা তাদের অবস্থান আহ, কি আমরা দেখতে পারি। তারা প্রকৃতভাবে সে বাক্য এবং সেই মিনিস্ট্রি বইগুলো তারা সঠিকভাবে ব্যাখ্যা এবং শিক্ষা প্রদান করতে সক্ষম, এবং সে নিগুড় তত্ত্ব বিষয়গুলো তারা অনুধাবন করে। So when we serve the body of Christ, we build up the body of Christ. তাহলে যখনই আমরা খ্রিস্টের দেহে আছি, সেবা করি, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রয়োজন রয়েছে। So we are priesthood to build up the body of Christ. আমরা সেই যাজক সমাজ যা খ্রিস্টের দেহকে বৃদ্ধির জন্য আমাদেরকে নিযুক্ত করা হয়েছে। So God wants to obtain a kingdom of priests. তিনি চান সম্পূর্ণরূপে তার দেহে বা তার মণ্ডলী সকলেই যাতে সে যাজক সমাজ হয়ে উঠতে পারে। But what happened to Israelites? They became degradation. তাহলে সেই ইসরায়েলি লোকেদের কি অবস্থা হয়েছে? তারা পতিত হয়েছে। So only tribe of Levi could be priests. শুধুমাত্র নেবায়ন সেই গোষ্ঠী, তারাই, অর্থাৎ লেবীয় সেই গোষ্ঠী, তারাই হচ্ছেন সে যাজক সমাজ। So we need to serve God. তাদের অবশ্যই সেই ঈশ্বরকে সেবা করতে হয়। The universal priesthood must be recovered. তাহলে সেই সার্বজনীন যাজক সমাজ অবশ্যই পুনরুদ্ধার করতে হবে। Every redeemed one should serve God. যত সেবক বা সেবিকা বৃন্দ, তাদের অবশ্যই ঈশ্বরের সেবা করতে হবে। But we need to read. Okay, maybe Joseph can read Matthew chapter 19, verse 22. আমরা পড়ি মথি 19, রাইট ব্রাদার? 19, verse 22. 19 অধ্যায় 22 পদ। মথি 19 অধ্যায় 22 পদ। এখানে বলছে, এই কথা শুনে যুবকটি খুব দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার অনেক ধন সম্পত্তি ছিল। Amen. Did you read 19? 19, Yes. 22. Yeah. Mm.
Yes. Okay. Oh, maybe not this verse. I'm sorry. This is wrong verse. 1 Corinthians 12:18. I'm sorry. You read 1 Corinthians. প্রথম Yeah. করিন্থীয় Verse, chapter 12, verse 18. 12 অধ্যায় 18 পদ। Mm, mm. এখানে বলছে যে ঈশ্বর যেমন ভাবে চেয়েছেন ঠিক তেমন ভাবেই দেহের অংশগুলোকে তিনি এক এক করে দেহের মধ্যে বসিয়েছেন। আমেন। As soon as we receive the Lord, from that time, we have to serve the living God. তাহলে যখন থেকে আমরা এটা বুঝতে পারি আমাদের সেই জীবন্ত ঈশ্বরের সান্নিধ্যে বসবাস করতে হবে। The whole body should আমাদের consecrate. আমেন, পুরো সেই দেহের অংশ তার জন্য উৎসর্গীকৃত করতে হবে। We need to preach the gospel. আমাদের অবশ্যই সেই সুসমাচার প্রচার করতে হবে। So we read Romans chapter 12, verse 1, right? We have to what? Offer ourselves as living sacrifice. তাহলে আমরা সেই রোমীয় পদে আমরা দেখেছি যে সে জীবন্ত উৎসর্গ হিসেবে আমরা যাতে যোগ্য হয়ে উঠি। Attending the meeting, attending the conference, attending the training is not small matter. মিটিং বা কনফারেন্স এবং সেই সভাগুলোতে অংশগ্রহণ করা এটা সহজ নয়। Because our attending the meetings and conference is our serving. We serve একদিকে our God. এই ট্রেনিং বা আমাদের সভাগুলো অংশগ্রহণ করা এটাও এক ধরনের তাকে সেবা করা। And we pray in the meeting, right? We pray and we declare the verses and we praise Him. We call upon His name. Also, our serving the Lord. কারণ আমরা মিটিং এ যুক্ত হলে আমরা প্রার্থনা করি এবং সেই বাক্যগুলো ঘোষণা করি এবং একসাথে উপভোগ করি। We have to drop our concept. তার মানে আমাদের চিন্তাধারাকে ফেলে দিতে হবে। Our concept is always, distract us. We easily excuse, oh, I'm not a serving one. I'm not a priest. I'm just mere brother, or I'm just mere sister. So I'll just keep silent. আমাদের চিন্তাধারা সেটা ত্যাগ করতে হবে। কেননা আমরা অনেক সময় আমাদের চিন্তাধারায় প্রলুব্ধ হয়, তখন আমরা বলে উঠি, "ও আমি আমি তো প্রচারক নয়, আমি তো সেই শিক্ষক নয়, আমি সেই সেবক নই। তাহলে আমি তো একজন আ ভাই বা বোন এই দেহের অংশ মাত্র।" এভাবে There আমরা are সবসময় many অজুহাত দেই। there are many ways for us to serve our God. কিন্তু খ্রিস্টতে ভাতৃগণ আমাদের আ ভিন বিভিন্ন পথ রয়েছে যেটা ঈশ্বরকে সেবা করার জন্য। You know, according to the Gospels, we know the parable of talent being, সুসমাচারে receiving আমরা talents. আ আ আমরা জানি যে আমাদের সেই আ ট্যালেন্ট বিষয়ে, তাই না? So we may think, oh, I'm not five talented one. I'm not two talented one. I just have one talent. So I'm useless. আ এখানে আমরা সেই একটা ট্যালেন্ট পাওয়া লোকের মতো আমরা নিজেদেরকে আ দাবি করি। ও আমি আমার তো সেই ২ টা ট্যালেন্ট নেই বা ৩ টা নেই বা ৪ টা নেই বা ৫ টা নেই। এ এভাবে আমার মাত্র একটাই মাত্র ট্যালেন্ট। এভাবে আমরা নিজেদের দাবি করি বা জারি করি। According to this parable, everyone at least received one talent.
তাহলে এই উদাহরণ আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যেকেই গ্রহণ করতে হবে সেই ট্যালেন্টকে। But what matters is whether or not we use our talent. যাই হোক, আমাদের থাকুক বা না থাকুক, বা প্রত্যেকেই আমরা সেই ট্যালেন্ট পেয়েছি, আমাদের অবশ্যই সেই ট্যালেন্টকে ব্যবহার করতে হবে। Yes, yes, yeah, we can say, oh, we are not 5 talented one. Even we are ও not two আমরা talented one. আমরা অনেক সময় বলতে পারি যে আমার তো সেই 5টা ট্যালেন্ট নেই, বা যিনি 5টা ট্যালেন্ট পেয়েছে তার মতো নয়, বা 4টা But ট্যালেন্ট everyone, পেয়েছে তার মতো নয়। but we আমরা can't প্রত্যেকেই এভাবে দাবি করি। excuse because we receive at least one talent. আমরা যাতে এক্সকিউজ না করি, We receive অজুহাত না at least, না দেই, yeah. অন্ততপক্ষে একটা Mm, ট্যালেন্ট আমাদের গ্রহণ করতে হবে। yeah. The Bible says, according to our own ability. বাইবেল আমাদেরকে বলে সেই আমাদের যোগ্যতা অনুসারে, বা Mm. আমাদের গ্রহণ করা মন মানসিকতা অনুসারে। And 5 talented one, he gained another 5. যিনি 5টি ট্যালেন্ট বা জ্ঞান পেয়েছে, সে মুদ্রা না, সে And আরো two 5টি talent, জোগাড় করেছে। তালন্ত তালন্ত হ্যাঁ। yeah. Another one who received 2 talent and also gained 2 talent. আমেন। যিনি 2টি তালান্ত পেয়েছে বা জ্ঞান পেয়েছে, সেও আরো 2টি জোগাড় করেছে। But what happened to 1 talented one? তাহলে 1টি তালান্ত যিনি পেয়েছে তার অবস্থা কি? He dug in the earth and he hid his master's money. সে বলে যে এটা হচ্ছে সেই আমার গুরুর আ টাকা, বা তারই। We received 1 talent and we misunderstand our Lord and we think he's hard man. So we dig and hide, আমরা dig in প্রত্যেকে earth. আমরা প্রত্যেকে সেই একটি তালান্ত পেয়েছি। তাহলে আমরা অনেক সময় এটা অজুহাত খুঁজি যে এটা ঈশ্বরের, এটাকে গোপন করে রাখতে হবে। গোপন করি আমরা। এটাকে লুকিয়ে রাখি। We have to trade. We have to make it profit. But we dig in earth and hide it. তাহলে আমাদেরকে ইতিমধ্যেই সেই তালান্ত দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেটাকে মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে রাখছি। Brothers, we shouldn't do that. We shouldn't do that. খ্রিস্টতে ভগ্নীগণ, আমাদের এটা করা উচিত নয়। আমরা যাতে এটা না করি। It's easy for us to excuse. Oh, I'm আমাদের busy doing this. I'm busy doing that. ব্যক্তিগতভাবে অজুহাত দেওয়া খুবই সহজ, কিন্তু আমাদের সেটি করা উচিত নয়। But actually, serious problem is dig in earth আমাদের গুরুতর এই বিষয়গুলার লক্ষ্য রাখতে হবে। and hide our gift. আমরা আমাদের সেই তালন্তকে লুকিয়ে রাখছি, Earth here, গোপন করছি। earth here signifies the world. তাহলে এই লুকিয়ে রাখা সেগুলো এক ধরনের সেই জাগতিকতা বা জগতের। So digging in the earth signifies becoming involved in the world. তার মানে মাটি খুঁড়া এটা এটা চিহ্নিত করে যে জগতের সাথে মিশ্রিত হওয়া, বা জগতে
ফিরে যাওয়া। We shouldn't bury our gift we have received from the Lord. আমাদের অবশ্যই বহন করতে হবে ঈশ্বরের কাছে যেই তালান্ত আমরা পেয়েছি সেটাকে আমাদের বহন করতে হবে, প্রয়োগ So করতে হবে। we have to use our gift. আমাদের সেটি ব্যবহার করতে হবে, Make it double, make it triple. যাতে আমরা সেটা 3 গুণ বা দ্বিগুণ করতে পারি। We have to gain another talent at least. আসলে আমাদের আরো যেটা দেওয়া হয়েছে যাতে আমরা আরো লাভ করতে পারি তার জন্য। The burden with today's message is we shouldn't be idle. Brothers and sisters, we serve our master. We have to hear from him, good and faithful slave. You can now enter into the joy of your master. তাহলে আমাদের এখানে বড় একটা শিক্ষা বা আমাদের জন্য শিক্ষা হচ্ছে এখানে আমরা যা পেয়েছি তা যেন লুকিয়ে না রাখি, আমরা সেটি ব্যবহার করি সেই আমাদের সেই পিতা ঈশ্বরের জন্য। Or do you want to hear from our Lord at his judgment seat? Evil and slothful slave, you have to go to outer darkness. যদি আমরা তাই করি বা লুকিয়ে রাখি তাহলে সেই বিচারের সময়ে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেখানে তিনি আমাদেরকে এটা প্রকাশ করবেন যে সেই অলস ক্রীতদাস বা অলস ব্যক্তি তোমাকে ফেলে দেওয়া হবে এরকমই। Brothers and sisters, serving the Lord is not really hard. You know, we have wrong concept. We may think, I have to do this, I have to labor, I have to toil. That is serving the Lord. প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের সেবা করা এটা আসলে কঠিন নয়, এটা সহজ বিষয়। আমরা কিন্তু আমাদের মধ্যে ভুল ধারণা রয়ে গেছে। আমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে। এই ধরনের ভুল একটা চিন্তাধারা রয়ে গেছে। You know, as priest, the first thing we have to practice or we have to do is just enjoy the Lord. আপনারা জানেন একজন সেই যাজক হিসেবে আমাদের মূল সেই বিষয়টা হচ্ছে ঈশ্বরকে উপভোগ করা, তার বাক্যকে উপভোগ করা, তাকে নিয়ে উপভোগ করা, আনন্দ করা। আমেন। And enjoying the Lord by spending time with him, by being one with him, by being saturated with him is the best service. আমেন। তাহলে আমাদের দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণভাবে আহ ব্যক্তিগতভাবেও তাকে উপভোগ করা, সম্মিলিতভাবে তাকে উপভোগ করা, সর্বজনীনভাবে তাকে নিজেদেরকে তার কাছে সঁপে দেওয়া। আমেন। If we do not enjoy him adequately, we'd better not to do anything. যদি আমরা উপভোগ করতে না পারি, এটা সবথেকে ভালো যে তাকে পরিচর্যা একেবারেই না করা। Okay, I stop here. Maybe Brother Joseph can summarize. Amen.